নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভের সৎসঙ্গে এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে মায়ের কাছে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে জানবো, সেই বিষয়টা আমরা অবশ্যই ক্যাপশনে অ্যাড করেছি। তবুও মায়ের কাছে আমি বলার সাথে বলি, আজকে যে ক্যাপশনে অ্যাডটা মা করেছেন সেটা হচ্ছে যে শালাবাবু যদি গৃহে ঠিক না থাকে তাহলে কিন্তু বিপদ, অর্থাৎ অনর্থ পদে পদে। কে এই শালাবাবু, কাকে বলছেন শালাবাবু? চলে যাব মায়ের কাছে। আসিয়াছি পরকাজে, পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাটি নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের জন্য মায়ের রামাচরণ ধরে আজকে প্রদোষ ব্রত চলছে। আজকে গুরুবার প্রদোষ ব্রত চলছে। প্রদোষে শিবগৌরী খুব প্রফুল্ল অন্তরে থাকেন। আমি আজকে ওনাদের রাতুল চরণ যুগল ধরে প্রার্থনা করি আমাদের পরিবারের প্রত্যেকের মুখে যেন হাসি ফোটে। আমাদের এই পরিবারে যারা যুক্ত, যারা এই সৎসঙ্গে যুক্ত, তারা যেন প্রত্যেকে ভালো থাকে, তারা যেন প্রত্যেকে সুস্থ থাকে, তারা যেন প্রত্যেকে বিপদ মুক্ত হয়, প্রত্যেকে শান্তি পায়, প্রত্যেকের ঘরে লক্ষ্মী লাভ হয়, এই প্রার্থনা আমি মায়ের রাতুল চরণে করি। যাই হোক, আজকে যে মূল বিষয় আমরা ক্যাপশনে দেখছি, শালাবাবু যদি ঠিক না থাকে, না তোমাদের কারোর শালাবাবু নয়, হ্যাঁ ঠিকই ধরেছ, তোমাদের কারোর শালাবাবু নয়। কি এই শালাবাবু? আর শালাবাবুই যদি ঠিক না থাকে তাহলে ঘরে অনর্থ হতে পারে, ঘরে বিপদ চলে আসতে পারে। এই সমস্ত সংক্রান্ত আজকে তুলে ধরবো কথা, কিন্তু তার আগে বলবো আগামী দিন 6ই আগস্ট যে কর্মসূচি মার্গময় মহাশক্তি আশ্রমে যে অনলাইনে 4টে বিষয়, 4টে বিপদ থেকে মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে মার্গময় মহাশক্তি আশ্রম থেকে। কি কি বিপদ সেগুলো? একটা ভয়াবহ কালসর্পযোগ, যেটাকে অভিশাপ যোগ বলা হয়। আর 2 নম্বর যেটি হলো সেটি প্রবল ঋণভারে জর্জরিত। 3 নম্বর যেটি হলো প্রবল আর্থিক কষ্টের মধ্যে যারা আছে। আর 4 নম্বর যেটি হলো প্রবল শত্রুতা। হ্যাঁ, কি লিখেছে? কি বলো বলো। লিখেছে যে আপনার জয়লিচ অনেকে প্রণাম দিচ্ছে, যারা যারা প্রণাম পাঠিয়েছো, যারা যারা প্রণাম পাঠিয়েছো, আচ্ছা সর্বাণী হবে, সর্বাণী, হ্যাঁ সর্বাণীকে অনেক আশীর্বাদ। সর্বাণী অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। জয়শ্রীকে প্রাণ ভরা আশীর্বাদ। আর তারপর যাদের শম্পা বর্মন যার নাম দিলে তাকেও প্রাণ ভরে আশীর্বাদ। শুধু তোমাদেরকে এক আশীর্বাদ নয়, তোমাদের পরিবারে যারা আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। যাই হোক, আমরা যে মূল বিষয় বলছিলাম যে আগামী দিন যে 4টি বিষয় আমরা পূজা করতে চলেছি, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। এই পুজোর জন্য কাউকে কোনো পয়সা পে করতে হচ্ছে না বা হয়ও না, যারা দীর্ঘদিন জানেন। কারণ আর্থিক যাদের প্রতিবন্ধকতা, দূর যাদের প্রতিবন্ধকতা, তাদের জন্য এই যারা যেতে পারে না, যাদের বাড়িতে কেউ নেই, যাদের অনেক দূরে থাকে, সারা বিদেশ তথা পৃথিবীর মানুষকে নিয়ে তাদের যদি একটু শান্তি স্বস্তি দেয়া যায়, তাদের জন্য মার্গময় মহাশক্তি আশ্রম প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা অমূল্য যুগে আমি ঘরে বসে প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকি। আবারও একটা বলবো, একটা মাত্র পুজোতেই, একটি পুজো অ্যাটেন্ড করলেই কালসর্পযোগ যে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, এটা না। আমি বারবার বলবো, একটা দুর্বল নেটওয়ার্কের জন্য বারবার কানেকশন ড্রপ করে যাচ্ছে। যাই হোক, আমি আরো একবার বলবো, একটা মাত্র পুজোতে অংশগ্রহণ করে
যে কালসর্পযোগ ভ্যানিশ হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, এটা কখনোই নয়। কারণ কালসর্পযোগ কখনোই ভ্যানিশ করা যায় না। এই শাস্ত্রটা সম্পূর্ণ লজিক, এখানে কোনো ম্যাজিক নেই। এটা লজিক্যালি শাস্ত্র, ম্যাজিক্যালি নয়। আমি বারবার মানুষের সামনে সেটা তুলে ধরবো। যার জন্য একটি মাত্র পুজো নয়, যে যে যোগগুলোতে কালসর্পযোগ খণ্ডনের পুজো হবে, প্রত্যেকটি যোগে আমি প্রত্যেককে বলবো, যারা যারা কালসর্পযোগ, যারা যারা রেনোভারে, তারা প্রত্যেকেই এখানে পার্টিসিপেট করবে প্রত্যেকটা পুজোতে। তাহলে আশা করা যায় যে 30 থেকে 40 এবং সর্বোচ্চ 50 থেকে 60 ভাগ, 30 to 40, ওদিকে 50 to 60% মানুষ ঘরে বসে কাজ পেতে পারেন। সামনে যেটা আমরা বলি 85 to 95% পাবেন। কারণ সামনে এই কারণেই বলি, কারণ প্রত্যেকটা ছকে দেখতে পারে কি ধরনের গ্রহযোগ, কোন ধরনের কালসর্প, এগুলো কিছুই এখান থেকে দেখা যাচ্ছে না। তবুও প্রয়াস, যাদের অর্থ নেই তাদের গুরুমা আছে, যাদের দূর তাদের গুরুমা আছে, যাদের কেউ নেই, নানা সমস্যা রয়েছে, তাদের গুরুমা তাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, মা শব্দটা সাংঘাতিক শব্দ। মা শব্দের ব্যাখ্যা করা চারটিখানি কথা নয়। মা শব্দের এত বড় অর্থ যা বলে শেষ করা যাবে না। কারণ আমরা মানুষ শব্দ উচ্চারণ করতে গেলে সবার আগে মা শব্দ বলি, মাকে ডেকে মানুষ শব্দ আমাদের উচ্চারণ করতে হয়। তাই মানুষ শব্দ বলতে গেলেও মাকে ডাকি, অর্থাৎ প্রত্যেক মেয়ের মধ্যেই মা আছে, প্রত্যেক সাধিকাকেই মা বলা যায়। তবে এইখানে কিছুটা ভিন্নতা রয়েছে, কিছুটা স্বতন্ত্রতা রয়েছে। আমার গুরু মহারাজ আমাকে ভগবান শিবের সঙ্গে যখন সম্প্রদান করেছিলেন, বিবাহ দিয়েছিলেন, তখন বলেছিলেন ভগবান শিব যদি সবার পিতা হয়, তুমি তাহলে সবার মা। তাই জগতের সমস্ত মানুষ, সমস্ত প্রাণী আমার সন্তান। আমি মনে করি আমার গুরু বাক্যকে সম্মান দিই, সেটা আমি মাথায় রেখে চলি। তাই জন্য প্রত্যেককে বলবো, এখানে প্রত্যেকে আমার সন্তান। তাই আমার প্রত্যেকটা সন্তান যারা আর্থিক দিকে দুর্বল, যাদের দূর প্রতিবন্ধকতা, তাই তাদের পাশে দাঁড়িয়ে এই মহতি মহাযুগকে প্রত্যেকের জন্য একটু কিছু করার প্রয়াস। তবে আরো অনেক কিন্তু প্রয়াস আসতে চলেছে, আরো অনুষ্ঠান, আরো অনেক কর্মসূচি। কাদের জন্য আসছে? যারা এই পরিবারের সদস্য। কাদের জন্য আসছে? যারা প্রত্যেকটা দিন শেয়ার করে, প্রত্যেকটা শেয়ারারের জন্য আসছে, আমার সন্তানদের জন্য আসছে, যারা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেয় তারা শুধু নিজের স্বার্থের জন্য এই অনুষ্ঠান দেখে না, তারা পরহিত স্বার্থে কিন্তু অনুষ্ঠান দেখায়। কারণ মা রূপময়ী মহাশক্তি আশ্রমে একটা প্রধান কথা যে আমরা নিজের ভালো চাইবো, আমরা পরের ভালো চাইবো, আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই আদর্শে অনুপ্রাণিত আমার পরিবারের প্রত্যেকটি সন্তানকে যারা শেয়ার করছে, যারা লাইভ চলাকালীন অনেক ফ্রেন্ডকে ইনভাইট করছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছে, যারা ফেসবুক গ্রুপে শেয়ার করছে, তাদের প্রত্যেককে দু হাত তুলে আশীর্বাদ। প্রত্যেকের মাথায় আমি হাত দিচ্ছি, প্রত্যেকে ভালো থাকুক। এই মহান আদর্শ, তাদেরকে জগদম্বার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক, তাদের দীর্ঘায়ু হোক, তাদের সুস্থ স্বাস্থ্য, আয়ু, আরোগ্য আমি মায়ের চরণ ধরে প্রার্থনা করি। কারণ এই মহতি যজ্ঞে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, তারা শেয়ার করছে, তারা হলো সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। যারা কমেন্ট লিখছে, কমেন্ট সেকশনে মানুষ এখন জানাচ্ছে যে প্রত্যেকটা মানুষ কাজ পাচ্ছে, এটা আমার বড় পাওয়া। এটুকু পেতেই আমি আসি যে ঘরে বসে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে একটা বিপদ থেকে মুক্তি হতে পারছে, একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে। যারা ত্রাহি রব তুলেছিল, আমার কেউ নেই, আমার কে আছে, তাদের পাশে আছি আমি, তাদের পাশে আছে আমার পরিবারের প্রত্যেকে। কারণ এরা শেয়ার করছে বলে ওখানে পৌঁছচ্ছে, এরা শেয়ার করে দিচ্ছে দিক বিদিকে। তাই আমার প্রাণের প্রিয় সন্তানদের মঙ্গল কামনায় আগামী 6ই আগস্ট সারা ভারতবর্ষের মানুষ, সারা কলকাতার মানুষ, সারা পৃথিবীর মানুষ জড়ো হবে ঠিক সন্ধ্যে 6:30 থেকে। আমাদের যে কোনো প্রচারে 7টা লেখা আছে, আমি সেক্ষেত্রে বলবো কিছুটা আগে থেকেই হয়তো আমাদের পূজার প্রস্তুতি পর্ব আমরা শুরু করব। আমরা 6:30 থেকে আসব। প্রত্যেকে লাইভের দিকে খেয়াল রাখবে। যারা লাইভের নোটিফিকেশন পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আরো একবার বলবো, অবশ্যই ফলোয়ার্স এবং লাইকার দুটোই হতে হবে, তবে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে। আগামী দিন সন্ধ্যে 6:30 থেকে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে, তোমাদের ফেসবুক পেজে প্রত্যেককে চোখ রাখতে বলবো, প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে বলবো।
বলবো যাদের কোনো রকম যোগ নেই, এই 4টি সমস্যা নেই, তাদের জন্যও বলবো প্রত্যেকে পুজোয় অংশগ্রহণ করবে। অন্তত আগামী দিন শ্রাবণী শিবরাত্রির প্রত্যেকে পালন করো। ভগবান শিবের অনুকম্পা লাভ হবে, মা ভগবতী জগদম্বার অনুকম্পা লাভ হবে। এমন দিনে ভগবানের আশীর্বাদ পেতে কেউ পিছিয়ে থেকো না, সবাই সমবেত হও। আগামী দিন ঠিক সন্ধ্যে 6:30টায় মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে, পরের দিন অর্থাৎ 7ই আগস্ট আমি সন্ধ্যায় আসব, আমি পূজা প্রার্থনা করাবো, সেটিতেও সবাই দলে দলে যোগ দেবে। এবং সর্বোপরি বলবো আগামী 8ই আগস্ট মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে ঠিক দুপুর 11টায়, সকাল 11টায় আমার স্বপ্নে পাওয়া পঞ্চমুণ্ডী আসনপরি উপবিষ্টা বামা কালী, যা সচরাচর পৃথিবীর বুকে মানুষ দেখতে পায় না, যেনার বামপদ আগে একমাত্র তান্ত্রিক ভৈরবী সাধিকা ব্যতীতা দেবীর পুজো কেউ করতে পারে না। তাই জন্য আমি প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে জমা হবে, আগামী দিন 8ই আগস্ট, পরশু দিনকে 8ই আগস্ট ঠিক 11টার সময় তোমরা জমা হবে। তোমরা অবশ্যই দেখবে এবং মায়ের শুভ অভিষেক তোমাদের জীবন থেকে সমস্ত যন্ত্রণা, সমস্ত রোগ ভোগ, সমস্ত আপদ বিপদ থেকে মুক্তির পথ দেখাবে। হ্যাঁ, যারা জানতে চাইছে, কি জানতে চাইছে? একদিন বলছেন মা তুমি কেমন আছো? হ্যাঁ, যিনি রাজমৌলি বর্মন, আমার মা, আমার মেয়ে, তাদেরকে বলি আমি ভীষণ ভালো আছি। ঋতু হালদার আশীর্বাদ গত দিনকে আমি প্রত্যেককে আশীর্বাদ করছি। গতদিন আমি নাম ধরে ধরে যারা মেসেজ করে, যারা কমেন্ট পড়াবে, প্রত্যেকটা কমেন্ট পড়ানো হয় আমার আশ্রম থেকে, অর্থাৎ বিপুল পরিমাণ এই মুহূর্তে শেয়ার হোক। আমরা সর্বানিধি বলছেন যে উনি কি কালকে নুন খেতে পারবেন, অন্ন তো খেতে পারবেন? আগামী দিন নুন খাওয়া যেতে পারে, নুন খেতে কোনো অসুবিধা নেই, অন্ন ছাড়া নিরামিষ আহার করতে হবে। ঠিক আছে, আমরা মূল বিষয়ে যাব। তবে যাবার আগে আমরা আরো একবার বলবো যে আগামী দিন অর্থাৎ 6ই আগস্ট দিনটা কেমন যাবে তার আমরা একটা পূর্বাভাস নেব। কারণ মা রূপময়ী মহাশক্তি আশ্রম যেভাবে পূর্বাভাস দিয়ে এসছে, যে বিষয়গুলোতে মানুষ পূর্বাভাস পেয়েছে, আমার ক্যালকুলেশন মিলিয়ে নিয়েছে, প্রত্যেকটা মানুষ আমার ক্যালকুলেশন মিলিয়েছে। যেভাবে ইন্দোনেশিয়ার ভূমিকম্প থেকে, এবং আগাম কদিন আগে ভূমিকম্প বলে গেলাম, আমেরিকার আলাস্কার ভূমিকম্প মানুষ মিলিয়ে নিল। কদিন আগে বললাম এখনো অগ্নিকাণ্ড স্থগিত হয়নি বা এখনো অগ্নিকাণ্ড ভ্যানিশ হয়নি, সেই যোগ এখনো বিদ্যমান, মানুষ মিলিয়ে নিল। হলদিয়ায় যে বিধ্বংসী কাণ্ড ঘটেছে, আমার আনন্দ লাগছে না, কিন্তু ক্যালকুলেশন কি ধরনের করি সেটা মানুষ মিলাচ্ছে, সেটা মানুষ দেখছে। মানুষের পুনরুদ্ধার হয়েছে আস্থা, যে মানুষ বুঝতে পেরেছে। আমাকে ফোন তুলে মানুষ বলে যে প্রত্যেকটা মানুষের আস্থা ফিরে এসছে স্বাস্থ্যের ওপর। তার জন্য আমার আগাম ক্যালকুলেশন করা, তার জন্য আমার প্রেডিকশন করা, তার জন্য আমার ভবিষ্যৎবাণী দেয়া। কারণ স্বাস্থ্যের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে একমাত্র সাধক সাধিকারাই, তারাই ফিরিয়ে আনতে পারে। কারণ বারবার বলি, কোন উকিল যদি কোন মক্কেলের সাথে কোন অন্যায় ব্যবহার করা থাকে, তাহলে আমি তোমাদের সঙ্গে গলা মিলিয়ে বলবো উকিলটা হয়তো ঠিক নয়, তবে আইন শাস্ত্রের কোনো দোষ নেই। কোন ডাক্তার বাবু যদি কোনো কারণে কোনো পেশেন্টের সঙ্গে কোনো রং চিকিৎসা করে বা ভুল ব্যবহার করে, তাহলে আমি সারা পৃথিবীর মানুষের সাথে একমত যে অতি অবশ্যই যে ডাক্তার বাবুটা হয়তো ঠিক মতো অভিজ্ঞ নয়, তার মানে চিকিৎসার শাস্ত্রের কোনো দোষ নেই। কিন্তু বারংবার বলবো, কোনো তান্ত্রিকের কাছ থেকে যদি কেউ আঘাত খেয়ে থাকে, কোনোভাবে প্রতারিত হয়ে থাকে, আমি কারোর নিন্দে, কারোর চর্চা করি না। যেহেতু আমি মা, আমি সবাইকে সমজ্ঞান করি, সন্তান জ্ঞান করি, সেহেতু বলবো তন্ত্র শাস্ত্রের কোনো দোষ নেই। দেবী নাঞ্চ যথা দুর্গা বর্ণানাং ব্রাহ্মণো যথা তথা সমস্ত শাস্ত্রানাং তন্ত্র শাস্ত্র মানুত্তমাম। মৎস্য সূক্তে গোটা গোটা অক্ষরে বলল দেবীদের মধ্যে মা দুর্গা শ্রেষ্ঠা, বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তথা সমস্ত শাস্ত্রানাং তন্ত্র শাস্ত্র মনুত্তমাম। অর্থাৎ যত শাস্ত্র আছে, তন্ত্র শাস্ত্র যেভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারে, যেভাবে মানুষের চোখের জল মোছাতে পারে, যেভাবে
মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ঠিক সেইভাবে আর কোনো শাস্ত্র পারে কিনা আমার জানা নেই। তার জন্য আমি বারবার বলবো যে তন্ত্র শাস্ত্রের সঠিক প্রয়োগে আজকে ঘরে ঘরে দিয়েছি, দেশে বিদেশে দিয়েছি। আমার বাংলাদেশ, আমার সৌদি আরব, আমার ইউএসএ দেখছে, আমার অস্ট্রেলিয়া দেখছে, সমস্ত জায়গার মানুষ, আমার বঙ্গের আলিপুরদুয়ার থেকে আমার শিলিগুড়ি, আমার ময়নাগুড়ি, আমার ধূপগুড়ি, এদিকে আমার বনগাঁ, এদিকে আমার অশোকনগর, এদিকে আমার গোবরডাঙ্গা, প্রত্যেকটা মানুষ দেখছে, দিক থেকে দিগন্তে আমার সারা ভারতবর্ষ দেখছে। প্রত্যেকটা মানুষ ঘরে বসে কিন্তু কাজ পাচ্ছে। যাই হোক, এটাই বড় কথা। আমি প্রত্যেককে আরো একবার মনে করাবো, আগামী 6ই আগস্ট অর্থাৎ আগামী দিন সারা পৃথিবীর মানুষ জড়ো হবেন, একসঙ্গে আমরা করব ভগবান শিবের আরাধনা। ভগবান শিবের আরাধনাই পারে সমস্ত মানুষকে বিপদ মুক্তি করতে, ভগবান শিবের আরাধনাই পারে প্রত্যেকটা মানুষের জীবন থেকে অন্ধকার দূর করতে, ভগবান শিবের আরাধনাই পারে মানুষের ঈপ্সিত বাঞ্ছাকে পূর্ণ করতে। কি শৈব, কি শাক্ত, কি সৌর, কি গানপত্য, আমি প্রত্যেককে আহ্বান দেব, কারণ শিবহীন কিছু হয় না। প্রত্যেকটা মানুষকে শিব পূজায় সামিল হতে বলবো। প্রত্যেকটা মানুষের জীবনে আর কোনো পুজো করুক না করুক, যে যাকে মানে তাকেই মানুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু ভগবান শিবের পুজো ছাড়া জীবের উদ্ধার নাই। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি, তার লীলাকালে বারংবার তিনি ভগবান শিবের পুজো করেছেন। আমরা ভগবান রামচন্দ্রকে দেখেছি, বারংবার তিনি শিবের পুজো করেছেন। আমরা হনুমানজিকে দেখেছি, বারংবার তিনি শিবের পুজো করেছেন। আমরা ভগবান গণেশ পুরাণ যখন পাঠ করি তখন দেখেছি বারবার তিনি শিব পূজা করেছেন। দেবতা থেকে, মানুষ থেকে, রাক্ষস থেকে সবাই তার পুজো করে। অর্থাৎ আমি আবারও বলবো, আগামী দিন শ্রাবণী শিবরাত্রির সারা পৃথিবীর মানুষ চোখ রাখবে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে ঠিক সন্ধ্যে 6:30 থেকে। যাই হোক, মূল বিষয়ে আসবো, সেটি আগামী দিন কেমন যাবে। আমাদের নতুন প্রয়াস, বেশ কিছুদিন ধরে চলছে আমাদের এই প্রয়াস, প্রায় 10 দিন 12 দিন হয়ে গেল। হ্যাঁ বলো, কি বলেছেন? মা সারা মাস নিরামিষ আহার করে অসুবিধা থাকলে কি কাল পুজো করবে না? না, যদি আমার মায়েদের, আমার মেয়েদের কোনো কারণে শারীরিক কোনো রকম সমস্যা থেকে থাকে, আমি আমার মায়েদের বলবো, আমার মেয়েদের বলবো, আমি করব পুজো, মা করবে পুজো, তোমাদের মা। আবারও বলি, এই শুধু কথার কথা মা নয়, আমি তোমাদের মা। প্রত্যেকের দায়িত্ব আমি নেব, প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব, প্রত্যেকের জন্য আমি তার চরণ ধরে কাঁদবো। অর্থাৎ তোমার যারা শারীরিক কোনো প্রতিবন্ধকতা আসছে, সে প্রতিবন্ধকতা থাক, তোমরা পুজোয় অংশগ্রহণ না করো, অবশ্যই চোখে দেখতে থাকো। শাস্ত্র বলছে দেখলে ফল, শাস্ত্র বলছে শুনলে ফল, শাস্ত্র বলছে অ্যাটেন্ড করলে ফল, শাস্ত্র বলছে ধর্মস্থানে গেলেও ফল হয়। একদিন আমি বর্ণনা করব শাস্ত্র ভগবান কোথায় কোথায় আমাদের ফললাভের কথা বলেছে। তাই আমি আবারও বলবো, যাদের যাদের প্রতিবন্ধকতা রয়েছে, যাদের যাদের অসৌচ রয়েছে, যাদের যাদের শারীরিক কোনো রকম সমস্যা রয়েছে, আগামী দিন এবং 8ই আগস্ট সারা পৃথিবীর মানুষ চোখ রাখবে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে। প্রত্যেকটা মানুষ সমবেত হবে, প্রত্যেকটা ভক্ত প্রাণ মানুষ সমবেত হবে এই মহতি মহাযজ্ঞে, এবং প্রত্যেকটা মানুষের সমবেতভাবে প্রার্থনা করবে সারা বিশ্বে শান্তি আসুক, সবার পরিবারে শান্তি আসুক, সবার মনের বিপদ কালিমা দূর হোক। যাই হোক, এই যে 10 দিন ধরে আমাদের প্রয়াস চলছে, দুর্বার গতিতে যে প্রয়াস, যা মানুষকে সত্যি আরো একবার বলতে সাহায্য করেছে যে তন্ত্রশাস্ত্রের গণনা এবং আমার প্রত্যেকটা প্রেডিকশন মানুষ কিভাবে মিলিয়ে নিচ্ছে। আমি তাই বলবো, আগামী 6ই আগস্ট দিনটা কেমন যাবে তার পূর্বাভাস আমি দেব। বিগত 10-12 দিন ধরে আমাদের এই নতুন প্রয়াস কাদের জন্য? আমাদের পরিবারের প্রত্যেকের জন্য। আগামী দিনটার যে পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি, সেটা কর্মক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। বেশ কয়েকটা দিন বলছিলাম রিলেশন ব্রেকআপের একটা জোয়ার চলছিল পরপর, সেই ক্ষেত্রে আগামী দিনটা শুক্রের দিন। আগামী দিনের সংখ্যাটাও শুক্রের দাঁড়াচ্ছে, বারটাও শুক্রের। সব মিলিয়ে বলবো, প্রেম থেকে, রিলেশন থেকে, সবকিছুর থেকে আমি একটা জোয়ার দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অনেকটা কর্মপ্রাপ্তির যোগ। যাদের ইনক্রিমেন্টের জন্য চেষ্টা করছো, দিনটা ভালো, কাজে লাগাতে পারো। দেশ দুনিয়ার ক্ষেত্রে যদি বলি, একটা শুভ নতুন কোনো পজিটিভ খবর আসবার সম্ভাবনা। যে সমস্ত রাশিদের
অতি শুভ চলেছে আগামী দিনটা। তাদের আমি এক নজরে নামগুলো বলবো। বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর। আমি আরেকবার রিপিট করব, বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, এদের যথেষ্ট শুভ সময়। আমি অ্যালফাবেট অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, আমি অ্যালফাবেটিক্যালি ক্যালকুলেশন দিয়ে আসছি বিগত 10 দিন ধরে, এবং অজস্র এসএমএস, অজস্র মানুষ জানিয়েছে যে আমার অ্যালফাবেটিক্যালি ক্যালকুলেশন কিভাবে মানুষের জীবনে ফল দিচ্ছে, মানুষ কিভাবে মিলিয়ে দিচ্ছে। আরো একবার বলবো, এই সময়টা কিন্তু ফোন করে পর আমি যেটি একটা বলবো, একটা সাংঘাতিক প্রয়োগ বলবো। আগামী দিন শাগনিল পাল বলছেন যে উনি কিন্তু অনেকদিন ধরেই কোনো টাকা রোজগার করতে পারছিলেন না, কিন্তু আপনার দেওয়া গুপ্ত নবরাত্রির নিয়মগুলো করে কিন্তু আজকে অনেকদিন পর উনি উপার্জন করতে আরম্ভ করেছেন। কি নাম? এটা হচ্ছে সাগর নীল পাল। আচ্ছা, আমি সাগর নীলের জন্য বলবো, সাগর নীল তথা আমি গতকালকেও অনেকের কিন্তু মেসেজ পড়েছি। সাগর নীল, তোমাকে এবং তোমার পরিবারের জন্য আমার অনেক আশীর্বাদ, আমার প্রাণ ভরা আশীর্বাদ। আমি হাতটা এগিয়ে আনছি, একেবারে তোমার মাথার উপর রাখছি, যাতে তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, সেটা বাংলার কোনায় কোনায়, বাংলার অলিগলি থেকে সারা পৃথিবীর মানুষকে বলবো, সারা ভারতবর্ষের মানুষকে বলবো যে সাগর নীলরা যেভাবে পদক্ষেপ দিচ্ছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে শুধু জানাবে না যে তোমরা ভালো আছো, তোমরা আমার বলা প্রতিকারে শান্তি এবং স্বস্তি পেয়েছো, তোমরা সাগর নীলের মতো পদক্ষেপ নাও। তোমরা এখানে লিখে জানাও যে একেবারে লাইভ ফেসবুক কমেন্ট সেকশনে যে তোমরা ভালো আছো। আগামী গত দিনে বহু মানুষ জানিয়েছে, তাদেরকে আশীর্বাদ করেছি। আজকেও যারা জানাচ্ছে যে প্রত্যেকটা মানুষ দীর্ঘ প্রতিবন্ধকতা কাটাচ্ছে, আমার বলা উপায় আমি দেবো। ঘরে বসে মানুষকে 40 to 60% কাজ কিন্তু মানুষ পাবে। আমি যেটা বলছি সেটা সাদা কাগজে লিখে রাখো। মানুষ যদি আমার চলা পথে, আমার দেখানো পথে হাঁটে, তাহলে অবশ্যই মানুষের মুখে সাগর নীলের মতো আরো আরো আমার পরিবারের মানুষ খিলখিল করে হাসবে আরো একবার। যাই হোক, মূল আলোচনায় যেখানে আমি অ্যালফাবেটিক্যালি আলোচনায় ছিলাম, অ্যালফাবেটিক্যালি আলোচনায় আমি বলবো যাদের নামের আদ্যক্ষর ACDNMT, আমি রিপিট ACDNM এবং T, এই যে আদ্যক্ষরগুলো দারুণ দারুণ একটা ভালো কিন্তু ফল দেবে, আগামী দিন ভালো ফল পাবে। তার সঙ্গে বলবো আগামী দিন সকালবেলা উঠে যেটি তোমরা করবে, আমি হাতটা কাছে এনে দেখাচ্ছি, এটা আমাদের ভেনাসের মাউন্ট, এটা আমাদের শুক্রের পর্বত। এই শুক্র পর্বতটাকে ঠিক এইভাবে সারা দিনে যতবার পারবে ঘষবে, যতটা সময় 2 থেকে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড তোমরা ঘষবে, দেখবে বেশ কিছুটা তাপ উৎপন্ন হচ্ছে। তা থেকে এই যে তাপটা উৎপন্ন হওয়ার সাথে সাথে তোমাদের শুক্রের ক্ষেত্রটা যথেষ্ট চার্জ হয়ে যাবে। আগামী দিনটা দারুণ উপায় বলে দিলাম, তোমরা করতে থাকো, তোমাদের দারুণ ফল। কোথাও আশা করি যেতে হবে না। যেভাবে মানুষ ঘরে বসে কাজ পাচ্ছে, যেভাবে সারা পৃথিবীর মানুষ সমবেতভাবে জানাচ্ছে যে এই অনুষ্ঠান তাদের নতুন ভাবে বাঁচার সন্ধান দিয়েছে, এই অনুষ্ঠান থেকে তারা নতুন বাঁচার স্পৃহা পেয়েছে, এই অনুষ্ঠান মানুষের পাশে, মানুষের সাথে আছে। তাই তোমরা করে দেখো, তোমরাও আজকে দারুণ ফল পেতে পারো আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য আমি বলবো সাদা কাগজে লাল কালিতে হিন্দিতে দ লিখতে হবে। দ ফর দুপুর, দ ফর দ্বীপ। আমি বারবার বলছি হিন্দিতে দ লিখতে হবে, বা যারা সংস্কৃত জানে তারা সংস্কৃতে লিখতে পারে, হিন্দি কিংবা সংস্কৃতে। বাংলাদেশ থেকে একটু না মাকে আশীর্বাদ করুন, অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছি কিন্তু ধরা পড়ছে না। অর্পণ, আমি তোমাকে এবং তোমার মাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমি চাইবো খুব তাড়াতাড়ি তোমার মা সুস্থ হন, আরোগ্য হন। মায়ের কাছে প্রার্থনা করব এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করব। আগামী দিন আমাদের মহতী পুজোয় তুমিও কামনা করো, দূর থেকে ভগবানকে হাত জোর করে প্রার্থনা করো। ভগবানের অদেও কিছু নেই। আমি প্রত্যেকটা মানুষকে ধর্মমুখী করতে চাইছি, প্রত্যেকটা মানুষকে শাস্ত্রমুখী করতে চাইছি, এবং সবচেয়ে বড় কথা, যে হারে টিনেজারদের মধ্যে একটা প্রবল উৎসাহ এবং উচ্ছ্বাস এসছে এবং পুনরুজ্জীবিত হয়েছে তাদের মধ্যে ভক্তি বিশ্বাস, এটা সবচেয়ে বড় পাওনা। যাই হোক,
হোক, আমরা মূল বিষয়ে চলে যাব। আমি সংস্কৃতি কিংবা হিন্দিতে দ লিখতে বললাম। সারাদিন নিজের কাছে কাগজটা রাখো, ভীষণ একটা ভালো ফল, মিরাকেলি একটা ফল তোমরা পাবে, যেভাবে প্রত্যেকটা মানুষ পাচ্ছে। আজকে যারা নতুন, আজকে নতুন আমার পরিবারে যারা নতুন ভাবে ইন্ট্রোডিউস করছো, তাদেরকেও বলবো বিগত ক্যালকুলেশন আমার মিলিয়ে দেখবে যে কালকে পর্যন্ত হলদিয়ায় যেভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, মানুষ মিলিয়ে নিচ্ছে আমার ক্যালকুলেশন। যাই হোক, আমি বলবো সেই মিরাকেল নাম্বার, যে নাম্বার তোমাদের সমস্ত শ্যামলী ঘোষ। আমি শ্যামলীর কথায় আসছি। শ্যামলী একটু ধরে রেখো নামটা, আমি শ্যামলীর কথায় আসবো, কিন্তু তার আগে আমি একটু বলে নেবো যে নাম্বারটা বলছিলাম যে মিরাকেল নাম্বার মানুষের জীবনে মিরাকেল ঘটাতে চলেছে, অবশ্যই ঘটাবে সেই মিরাকেল। নাম্বারটা হলো 1116। যদি ভেঙে বলি 1116, এই নাম্বারটা তোমরা হাতের ঠিক এখানেও লাল কালি দিয়ে লিখে রাখতে পারো, অথবা যারা ডান হাতে লিখে তারা বাঁ হাতে এই জায়গাটাতে লিখতে পারে, এই জায়গাটাতে লিখতে পারে। যারা বাঁ হাতে লিখে তারা ডান হাতে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় লিখতে পারে, অথবা দি বেস্ট এটা বারবার এই অক্ষরটা দেখো, যেভাবে প্রত্যেকটা মানুষ ফল পাচ্ছে। 1116 এই নাম্বারটা আগামী দিনের জন্য মিরাকেল নাম্বার এবং দারুণ একটা পজিটিভিটি তোমাদের জন্য আনতে চলেছে। হ্যাঁ, কি নাম ছিল? শ্যামলী ঘোষ। উনি খুব উপকার পাচ্ছেন, লিখেছেন। শ্যামলী, তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছি। আমার শ্যামলীর মতন পদক্ষেপ নাও এই পরিবারের সেই ভক্তরা। শ্যামলী আমার সাগর নীল, আমার মা শ্যামলী, বা আগত দিনকে যাদের নাম পড়েছি, অন্যান্য দিন যাদের নাম পড়ি, ঠিক এইভাবে কমেন্ট সেকশনে, লাইভ ফেসবুক কমেন্ট সেকশনে, শুধুমাত্র আমার অফিস নাম্বারে নয়, শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে নয়, একেবারে সামনে এসে তোমরা লিখে জানাও যে তোমরা কিভাবে কাজ পাচ্ছ, তোমরা কিভাবে আমরা তোমাদের পাশে রয়েছি, তোমাদের সাথে রয়েছি। তোমাদের পড়া কমেন্ট অন্যান্য মানুষকে আর্ত, পীড়িত, গ্রহ দ্বারা লাঞ্ছিত, ভাগ্য দ্বারা বিড়ম্বিত সেই সমস্ত মানুষেরকে পুনরুজ্জীবিত করতে এবং শাস্ত্রের প্রতি নিপাট ভরসা রাখতে প্রত্যেকটা মানুষকে আশা যোগাবে। আমি বলবো মা শ্যামলী এবং আজকে যে করলে আগে ছেলেটি সাগর নীল, তাদেরকে অনেক অনেক আশীর্বাদ, এবং তোমাদের মতো প্রত্যেকটা মানুষকে বলবো যারা প্রত্যেকটা কথা আমার মিলিয়ে নিচ্ছে, তারা দেখবে, তারা বলবে, তারা বুঝবে যে কি একটা বড় পদক্ষেপ নিয়েছে। শুধু নিজের ভালো নয়, পরের ভালো চাইলে নিজের ভালো হবে। আমার তারা সিদ্ধেশ্বরী প্রত্যেককে আশীর্বাদ করবে। আমি মূল বিষয়ে চলে যাব। আজকের যে মূল বিষয় তোমরা ক্যাপশনে দেখতে পাচ্ছিলে, এতক্ষণ ক্যাপশনে রয়েছিল শালাবাবু যদি ঘরে ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক হবে না, অনর্থের পর অনর্থ হয়ে যাবে, একেবারে অনর্থের শেষ সীমায় মানুষ পৌঁছে যাবে যদি শালাবাবু ঠিক না থাকে। কি এই শালাবাবু? কেনই বা শালাবাবুকেই ঠিক থাকতে হবে? আর যদি শালাবাবুই হয়ে থাকে তবে কার শালাবাবু? ঠিক ধরেছো, তোমার শালাবাবু নয়, তোমাদের শালাবাবু নয়। বেশ, আসবো মূল আলোচনায়। অনেকে অনেক কথা লিখছো, আমার আশ্রম থেকে প্রত্যেকটা কথা যখন আমাকে পড়ে দেবে আমি অবশ্যই তাদের নাম নিয়ে কথা বলবো। তারা যখন আমাকে জানাবে তোমরা কি লিখেছো, তাদের জন্য অনেক অনেক কথা বলবো। অপেক্ষা করতে থাকো, দেখতে থাকো। অবশ্যই বলবো আজকের যে মূল বিষয়, যেটা ক্যাপশনে তোমরা দেখছো, আমার আশ্রম থেকে আমাকে পড়ে দিলে আমি তোমাদের বলবো যে তোমরা কে কি লিখেছো। আমি জেনে নিচ্ছি যে কি পিঞ্জুরি ভোগ রেসিপিটা একটু বলে দাও। পিঞ্জুরি ভোগ এবং লক্ষ্মী বিলাস ভোগ, যা প্রত্যেকটা বাংলার অলিগলিতে মানুষকে কাজ দিয়েছে, যা প্রত্যেকটা মানুষকে কাজ দিয়েছে। তাই জন্য বলবো আজকে আর আমি সেগুলো বলছি না, আমার আগের এপিসোডে সেগুলো রয়েছে, সেটা দেখে নাও। পঞ্জুরি ভোগ পূর্ব দিকে দেবে, একটা মিরাকেলি তোমার জীবনের পরিবর্তন। যারা আর্থিক দিক জানতে চাইছো, আমার মানি ম্যাগনেট বলে অনেক এপিসোড করা রয়েছে, সেগুলোর দিকে একটু চোখ রাখো। বিগত দিনের অনুষ্ঠানগুলো যদি একটু দেখো তাহলে অবশ্যই তোমরা এই বিষয় সম্যক ধারণা এবং পরিষ্কার ধারণা হয়ে যাবে। যাই হোক, এখন শালাবাবুর প্রসঙ্গে আসবো। শালাবাবুর কথা বলবো যে শালাবাবু কে, শালাবাবু কার শালাবাবু। আর অপেক্ষা করাবো না, অনেক অপেক্ষা, অনেক মানুষ তীব্র একটা অপেক্ষা। কার শালাবাবু, কে শালাবাবু? হ্যাঁ, নারায়ণের শালাবাবু, সমুদ্রের পুত্র। কে সে? কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, তোমাদের প্রত্যেকের ঘরে আছে। ভাবছো যে তোমাদের ঘরে
কে আছে? যাই হোক, সফলতার শীর্ষে যে নিয়ে যায় ভিখারিকে যিনি রাজা বানাতে পারেন, অর্থাৎ সমুদ্রের পুত্র। আমি সমুদ্রের পুত্রের কথা বলবো, মাতা লক্ষ্মীর ভাইয়ের কথা বলবো, ভগবান নারায়ণের শালার কথা বলবো। সোমনাথ ঘোষাল বলছেন লক্ষ্মী বিলাস ভোগ দিয়ে উনি খুব ভালো কাজ করেছেন। আমি অনেক নাম পাচ্ছি, আমি আনন্দে আনন্দিতা এবং তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করব। আবারও মূল বিষয়ে যাবার আগে, হ্যাঁ নামটা বলো। সোমনাথ ঘোষাল। হ্যাঁ, সোমনাথ ঘোষাল। সোমনাথ, তুমি যে এই মুহূর্তে জানিয়েছো যে লক্ষ্মী বিলাস ভোগ দিয়ে তুমি উপকার পেয়েছো, সোমনাথ তোমাকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, তোমাকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, তোমার পরিবারকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। আমি প্রত্যেককে জানাবো তোমরা ভীষণ ভালো থাকো। আমার সোমনাথের মতো পদক্ষেপ তোমরা নাও। আমার হোয়াটসঅ্যাপ কমেন্ট সেকশনে নয়, আমাকে ব্যক্তিগত মেসেজ করে নয়, আমাকে পুরো আমার লাইভ অনুষ্ঠানে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। তাহলে আর্তপীড়িত ভাগ্য বিলম্বিত মানুষের প্রত্যেকের কিন্তু একটা মঙ্গল হবে। যারা যারা জানাচ্ছ তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা শুধু ভালো হওনি, তোমরা মানুষকে করার চেষ্টা করছো, মানুষকে উৎসাহিত করছো। আমি বলছি, লিখে রাখো, আমার স্বপ্নে পাওয়া তারা সিদ্ধেশ্বরী এবং ভগবান শিবের কৃপায় তোমাদের জীবনে আরো আনন্দ বর্ষিত হবে। কারণ ভগবান বলছেন, আমার এই মুহূর্তে আজকে গুরুবার, আমার যে কথাটা ভীষণভাবে আমার লক্ষ্মীতন্ত্রের দুটো লাইন মনে পড়ছে। আমার আজকে গুরুবারে আমি বলবো, আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই পদক্ষেপ নিয়েছে, যারা যারা বিগত কদিন ধরে জানাচ্ছে আমার কমেন্ট করে যে প্রত্যেকটা মানুষ ভালো আছে, মানুষের মুখে হাসি ফুটেছে। তাই জন্য আমি বলবো, লক্ষ্মী মায়ের একটা কথা, লক্ষ্মী তন্ত্রমের কথা, লক্ষ্মী দেবীর ব্রত কথা, এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, মা লক্ষ্মী তার প্রতি সন্তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস, মা লক্ষ্মীর রোষে তার হয় সর্বনাশ। লক্ষ্মী তন্ত্রমের কথা, লক্ষ্মীর কথা আমার ভীষণভাবে মনে পড়লো। এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, মা লক্ষ্মী তার প্রতি সন্তুষ্ট সবিশেষ। আমি বলবো অনেকটা সেই রকম, যারা যারা ঠিক এইভাবে মানুষকে শেয়ার করে দিচ্ছে, ঠিক তারা ভালো আছে, যেভাবে একদম সদর্পে আগামী দিনের অনেক মানুষের স্বার্থে এগিয়ে আসছে। তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের প্রতি মাতা লক্ষ্মী এবং আমার স্বপ্নে পাওয়া তারা সিদ্ধেশ্বরী মা এবং ভগবান শিবের কৃপা বিপুল পরিমাণ বর্ষিত হবে। কারণ তারা নিজেরা শুধু ভালো হয়ে ঘরে ঢুকে যায়নি, তারা বহু মানুষকে ভালো করবে বলে উদ্যোগ নিয়েছে। তারা আজকে যে কমেন্ট সেকশনে কমেন্টগুলো করেছে, শুধু অন্যের স্বার্থে করেছে। তারা স্বার্থপর নয়, তারা প্রকৃত আমার সন্তান। তারা বুঝিয়ে দিয়েছে তাদের মেসেজের মাধ্যমে। আমি অনেক অনেক আশীর্বাদ করছি। তবে চলে যাব মূল আলোচনায়। বহু মেসেজ রয়েছে। অনেকে জিজ্ঞাসা করছে, আপনি যে বলেছেন বেলপাতার উপরে রাম নাম লিখতে লাল কালি দিয়ে, সেটা একটু না, আমি লাল কালি বলিনি, আমি লাল কালি বলিনি, আমি অষ্টগন্ধার চন্দন বলেছি। অষ্টগন্ধার চন্দন দিয়ে রাম 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 তিনটে জায়গায় বেলপাতার যে দিকটা বাবার দিকে থাকে সেদিকে লিখবে, অর্থাৎ ডিপ কালার যেদিকে সেদিকে লিখবে রাম রাম রাম, তিনটে লিখে থাকবে। আমরা সেইভাবে পুজো করব। আগামী দিন আমরা শিবরাত্রির পুজো। যাই হোক, আমরা আর দেরি করব না। সমুদ্রের পুত্র, মাতা লক্ষ্মীর ভাই এবং নারায়ণের শালা, সেটি হলেন শঙ্খদেব, অর্থাৎ তোমার গৃহের শঙ্খ। তোমার গৃহের শঙ্খ তোমাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, তোমার গৃহের শঙ্খ তোমাকে অবনতির চরম তলে নিয়ে যেতে পারে। ও মা, সে কি কথা! শঙ্খ তো আমাদের ঘরে আছে, তাতেই বা কি হয়েছে? এসো, শাস্ত্র কি বলছে, শাস্ত্র ভগবান কি বলছে সেটা বলবো এবং শাস্ত্রীয় প্রমাণ সহকারে বলবো। আমরা কোনো কথা এমন বলি না যেটা গল্পের আসর ভেবে গল্প করতে আসা। আমরা যা যা কথা বলবো তা শাস্ত্রের প্রামাণ্য যুক্তি নিয়ে কথা বলবো। কারণ এই পরিবারের কেউ থাকবে না শাস্ত্র জ্ঞানহীন হয়ে। ভরপুর শাস্ত্র জ্ঞান আমি প্রত্যেকের মধ্যে, আমি তো মা, ঠিক জোর করে ওষুধ খাওয়ানোর মতন প্রত্যেকের মধ্যে শাস্ত্র জ্ঞান দেব ভরপুর। অটুট শাস্ত্র জ্ঞানে আমার পরিবার একেবারে ভরপুর হয়ে থাকবে। যাই হোক, মূল বিষয়ে আসব। শঙ্খ তোমরা রেখেছো ঠাকুর ঘরে, ছাদের ঘরে, ঠিক কি বেঠিক এগুলো শাস্ত্র কি বলছে আমরা জানবো। চরম সর্বনাশ ডেকে আনতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, পরিবারের ক্ষতি হতে পারে, অকাল মৃত্যু হতে পারে এই শঙ্খ রাখা নিয়ে। অর্থাৎ নারায়ণের শালা,
নারায়ণের শালা মাতা লক্ষ্মীর ভাতা এবং ভগবান সমুদ্র ভগবানের পুত্র এই যে শঙ্খদেব এবং শঙ্খদেবের যে পরিচয় আমার ক্যাপশনে যোগ হয়েছে, শালা যদি ঠিক না থাকে তাহলে সর্বত্রই কিন্তু বিপদ বার্তা নিয়ে আসছে। যাই হোক, বলবো কোন কোন দিকে শঙ্খ রাখা উচিত নয়, কারণ এই পরিবার স্বাস্থ্যজ্ঞান নেবে, এই পরিবার স্বাস্থ্যজ্ঞান প্রচার করবে, আর চাইবো তুমুল শেয়ার হবে, কারণ শাঁখ এমন একটা জিনিস যা প্রত্যেকটা ঘরে ঘরে আছে। এই শাঁখ থেকে কখনো যেন কোনো নেগেটিভ বার্তা আমাদের পরিবারে কেউ না থাকে, তাকেই শেয়ার করো, তাদেরকেই শেয়ার করো যাদেরকে জীবনে তুমি সুখী দেখতে চাইছো, যাদের পরিবারকে তুমি হাসতে দেখতে চাইছো। অবশ্যই ফেসবুক গ্রুপ এবং অবশ্যই ফেসবুক পেজ এবং নিজস্ব প্রোফাইল সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবে না। কখনো কোন কোন কোণে রাখতে নেই, কোন কোন দিকে রাখতে নেই, আর কোন দিকে রাখতে হয়, আর কিভাবে শঙ্খের পুজো করতে হয়, ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে এলাম আজকে। কখনো নৈঋত্য কোণে অর্থাৎ সাউথ ওয়েস্ট দিকে শঙ্খ রাখতে নেই। দেখো তোমার বাড়িতে শঙ্খটা এমন কোনো কোণে নেই তো, এমন কোনো কোণে নেই তো, সাউথ ওয়েস্ট কোণে যদি শঙ্খ থেকে থাকে তোমার বাড়িতে অর্থস্থিতি হবে না। আমি বলছি লিখে নাও, তোমার বাড়িতে অর্থস্থিতি হবে না। আর একটা কমন ভুল আমি কয়েকশো ঘরে, কয়েক হাজার ঘরে দেখেছি যে যে শঙ্খটা সেই দিকেই রাখা হয়েছে, আমি বললে হয়তো চমকে যাবে। ঠাকুরের পুজো সবাই করে, এখন অনেক অনুষ্ঠান শুনে মানুষ জানে ঈশান কোণে সবাই ভগবানের আরাধনা করে। তোমার বাড়িতে ঈশান কোণে শঙ্খ নেই তো? নিশ্চয়ই আছে। বুকটা ধরাস ধরাস করে উঠছে, হ্যাঁ মা তাই তো, আমার ঠাকুর ঘর ঈশান কোণে, আমার তো ঈশান কোণেই শাঁখ রয়েছে। ঈশান নামটা কার? ঈশান নামটা কার? ঈশান নামটা কার? আমার পরিবারের প্রত্যেকে জানে, আমার পরিবারের স্বাস্থ্যজ্ঞান আছে। ঈশান নামটা ভগবান শিবের আর এক নাম ঈশান। আর ওই ঈশান দিকে শাঁখ যদি রেখে দেয়া হয় তাহলে চূড়ান্ত নেগেটিভ, কারণ আমরা সবাই জানি শাঁখে শিবের পুজোয় চলে না, শিবের পুজোয় চলে না, আর কার পুজোয় চলে না জানতে হলে দেখতে হবে, বলবো, আসবো, আলোচনায় আসবো, অবশ্যই করে বলবো। যারা যারা রেখেছো যে একেবারে ঈশান কোণে শাঁখ, তাদের বাড়িতে স্বাস্থ্যহানি, তাদের বাড়িতে একের পর এক বিপদ, তাদের বাড়িতে কলহ, তাদের বাড়িতে ঋণ, তাদের বাড়িতে রোগ, তাদের বাড়িতে বিপদ একেবারে লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। কারণ ঈশান কোণ ভগবানের আরাধনার জন্য উপযুক্ত, আমিও তোমার সাথে একমত। শাস্ত্র ভগবান তাই বলছেন, শাস্ত্র ভগবান আবার এটিও বলছেন ঈশান কোণ শাঁখ রাখার জন্য উপযুক্ত নয়। যাই হোক, ও সরিয়ে দিয়েছে, যারা যারা শুনছে তারা তারা সঙ্গে সঙ্গে সরাচ্ছে। উত্তর পশ্চিমে শঙ্খ রাখলে, যদি এবার উত্তর পশ্চিমে রাখা হয়, ঈশান কোণ মানে উত্তর পূর্ব আমি বললাম, এবার উত্তর পশ্চিমে যদি রাখা হয় তাহলে কি হয়? উত্তর পশ্চিমে রাখলে আমাদের নবগ্রহের মধ্যে, আচ্ছা গ্রহ মহারানী অর্থাৎ মাতৃকারক গ্রহ চন্দ্র কিন্তু সাংঘাতিক ভাবে নেগেটিভ এফেক্ট দিতে থাকে। গ্রহ উনি পুরুষই, কিন্তু যেহেতু আমরা চন্দ্র থেকে মায়ের বিচার করি তাহলে সমস্ত দিকে মন মস্তিষ্ক কিন্তু গন্ডগোল হয়ে যায়, প্রবল রাগ হয়ে যায়, ভাঙচুর হতে থাকে, রাত্রির দিকে অশান্তি বৃদ্ধি হয়, খাওয়া হয় না, জিনিসপত্র ছোড়াছুড়ি ভাঙাভাঙি তাদের গৃহে কিন্তু পরপর লেগে থাকে। যাদের ছাদের নিচে বা সিঁড়ির তলায় ঠাকুর ঘর, সিঁড়ির তলায় শাঁখ রাখুনি তো? যদি রেখে থাকো তাহলে আর নয়, আর নয়, এখনই সরাও। অবশ্যই কখনো বেসমেন্টে যাদের ঘর ঠাকুর ঘর রয়েছে কখনো শাঁখ রাখবে না, সেখানে রাখবে না। আরো বলবো ঘরের দক্ষিণ দিক, এবার তো এতগুলো নেগেটিভ বললাম, এবার আমরা বলবো দক্ষিণ দিক। কেন দক্ষিণ দিকটা বলবো? কারণ আমরা যত দেখেছি ভগবানকে, আমরা ভগবানের মধ্যে দেখেছি মা দুর্গার হাতে শাঁখ, আমরা নারায়ণের হাতে দেখেছি তার হাতে শাঁখ, আমরা সবাইয়ের হাতে দেখেছি শাঁখ। অর্থাৎ শাঁখ এমন একটা দ্রব্য, আমরা নারায়ণকে কোথায় দেখি? ক্ষীরোদ সাগরে। আমাদের দক্ষিণ দিকে কি আছে? দক্ষিণ দিকে সাগর আছে। আমাদের দক্ষিণ দিকে কি আছে? আর্থিক, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকটা আমরা আর্থিকের বিচার করে থাকি। আর যদি শাঁখ রাখতেই হয় তবে বাড়ির দক্ষিণ দিকে রাখো, একটা দারুণ সৌভাগ্য তোমার দিকের জন্য অপেক্ষা করবে। উত্তর দিকে রাখলেও সন্তান সন্ততির শুভ, মন মানসিকতার বৃদ্ধি হবে এবং অনেকটা দিকে ভালো ফল পাবে। বাজানোর শঙ্খ এবং জল শঙ্খ, আমি দুটো শঙ্খেরই কথা বলছি, আসবো সেগুলোর ক্লাসিফিকেশন নিয়ে। শাঁখ তো অনেক রকম হয়, অন্নপূর্ণা শঙ্খ হয়, পাঞ্চজন্য শঙ্খ হয়, দক্ষিণাবর্ত শঙ্খ হয়, অনেক শঙ্খ হয়। আমি বারংবার অনুরোধ করছি এই সময়টা ফোন না করতে,
এই সময়টা ফোন করলে কথা বলতে পারবো না, আর এই সময়টা ফোন করলে আমার পরিবারের এবং তোমাদের পরিবারের সকলের অসুবিধা হবে। যাই হোক, চলে আসবো মূল আলোচনায়। মূল আলোচনায় আমি বলবো, যাদের ঘরে, এটা তো অনেকের ঘরেই আছে আমি জানি, কারণ আমি শুনলে এক্ষুনি তোমাদের বুকটা ধকধক করছে যে মা কি বলবেন। মা তো ভয় নয়, ভীতি নয়, সাবধান করতেই চলে আসে। হ্যাঁ, দুটো শঙ্খ আছে, বাজানোর হোক। দুটো শঙ্খ কেউ পুড়ে গেছিল এনে দিয়েছে, কেউ দীঘা গেছিল এনে দিয়েছে, কেউ বা কোথাও থেকে দুটো শঙ্খ তোমাদের জন্য এনে দিয়েছে। একই সঙ্গে দুটো শঙ্খ, বাজানোর কথা বলছি, যেটা মুখে ফু দিয়ে বাজায়, এমন যদি থেকে থাকে তাহলে তুমুল নেগেটিভিটি তোমার ঘরে কিন্তু চলে আসছে। দুটি বাজানোর শঙ্খ কারোর ঘরে কিন্তু শুভ নয়। আর দুটি আছে, গুরুমা কি করবো? এখনই উপায় বলছি, করে নাও। সেই শঙ্খের মধ্যে তোমরা গম অথবা ধান অথবা চাল ভরে লাল কাপড়ে মুড়ে তোমার সিন্ধুকের মধ্যে রেখে দাও, তোমার তেজরির মধ্যে রেখে দাও, তোমার ড্রয়ারের মধ্যে রেখে দাও। আমি বলছি না, শাস্ত্র বলছে। শাস্ত্র যে পথ দেখাচ্ছে তোমাকে আমি সেই পথে চালিত করছি। একটা লক্ষ্মী লাভ হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। কোন দিকে থাকবে মা শঙ্খের? কোন শঙ্খে? যেদিকে শঙ্খ আসছে আলোচনা। দক্ষিণাবর্ত শঙ্খে, বামাবর্ত শঙ্খের তো পানি শঙ্খের কথা বলছো, তো আসবো সেই আলোচনাগুলো আসবো। একটুখানি শুনতে থাকো। শাস্ত্র বলতে, যস্য ঘণ্টা গৃহে নাস্তে শঙ্খশ্চ পুরতৌ হরে কথম ভাগবতম নাম গিয়তে নস্য দেহিনা। যার ঘরে ঘণ্টা বাজে না, যার ঘরে শঙ্খ বাজে না, মা লক্ষ্মী সহ কোনো দেবতাই তার গৃহে বাস করে না। যদি লক্ষ্মী লাভ করতে চাও, যদি স্বস্তি লাভ করতে চাও, যদি শান্তি লাভ করতে চাও, সকাল সন্ধে 3 বার অন্তত শাঁখ বাজাবে, শাঁখে 3 বার ফু দেবে। এটা গৃহের জন্য আইডিয়াল। 3-এর বেশি ফু না না না। শঙ্খ কটা রাখবে সেটা কিন্তু বারবার বললাম, এখনই বলে দিলাম। শাস্ত্র বলছে শঙ্খ দয়ম না অর্চয়, একসঙ্গে দুটো শঙ্খ কিন্তু একই বাড়ির জন্য শুভ নয়। সেটা বামাবর্ত শঙ্খ, অর্থাৎ তোমাদের ভাষায় যেটাকে জল শঙ্খ বা পানি শঙ্খ বলে, অথবা বাজানোর শঙ্খ, কোনোটাই একাধিক শুভ নয়। বারবার বলবো। এবার চলে আসবো শঙ্খকে পূজন বিধি। শঙ্খ বাড়িতে আছে অথচ শঙ্খকে পূজন করা হয় না। যারা যারা শঙ্খ রাখছে, সেটা বাজানোর শঙ্খ হোক, সেটা পানি শঙ্খ হোক, আমি সবার আগে বলবো, শঙ্খকে যখন স্নান করাবে সেই স্নানের মন্ত্রটিও আমি বলে দিচ্ছি। একেবারে পুরাণ শাস্ত্র থেকে নিয়ে আসছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, বিষ্ণু পুরাণ থেকে আরম্ভ করে সমস্ত পুরাণ ঘেটে নিয়ে এসছি আমার পরিবারের স্বার্থে। আমার পরিবারে সবাই চাকরি করে, সবাই ব্যস্ত শিডিউল, কারোর শাস্ত্র পড়ার সময় নেই, চিন্তাও নেই। গুরুমা আছে, গুরুমা পড়বে, গুরুমা জানাবে, গুরুমা শাস্ত্র পড়ে, গুরুমা প্রবচন করে, গুরুমা বলে দেবে, ওরা শুনে শুনে করবে। ঠিক আমার পরিবারের জন্যই আমার এত চেষ্টা। পূর্ণস্য শঙ্খ পূর্ণানাম মঙ্গলাম চ মঙ্গলাম বিষ্ণুনা বিধৃতৌ নিয়তাম শান্তি প্রদৌ ভব। এই মন্ত্রে কিন্তু শঙ্খকে স্নান করাতে হবে। তারপরে যে মন্ত্রগুলো আমি বলে দিচ্ছি, প্রত্যেকে যাদের বামাবর্ত শঙ্খ আছে, পানি শঙ্খ আছে, ডেলি কিন্তু এটা করো, তবে কিন্তু একটা ভালো ফল তোমার জন্য অপেক্ষা করবে। যাদের নতুন শঙ্খ তাদের জন্য বলবো কি করবে, কোনটা করবে, আসবো সে বিষয়। ওং পাঞ্চজন্যায় নমঃ, ওং পাবমানায় নমঃ, ওং শঙ্খায় নমঃ। এই মন্ত্রে যদি পুজো করা যায় তাহলে শালাবাবু কিন্তু একদম সন্তুষ্ট। আর শালাবাবু সন্তুষ্ট মানে দিদিও সন্তুষ্ট, আর দিদি সন্তুষ্ট মানে জামাইবাবু সন্তুষ্ট, আর জামাইবাবু সন্তুষ্ট মানে শ্বশুরমশাই সন্তুষ্ট। তাহলে গোটা পরিবার যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তোমায় কে রাখে? যাই হোক, নতুন শঙ্খ এনে প্রথমে স্নান করাবে। স্নান করানোর একটা বিধি, সেখানে গঙ্গাজল এবং দুধ ভরে কিন্তু আগের দিন রাত্রি থেকে রাখতে হবে। যারা বামাবর্ত শঙ্খ বা পানি শঙ্খ পাতবে তাদের জন্য বলবো, পরদিন ওই জলটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে তারপর ইউজ করবে। শঙ্খের নিত্য পঞ্চপ্রচারে পুজো করবে। আমি আর একটা কথা, একটা শাস্ত্রের কথা, দেবী ভাগবতের কথা আমি এখন তুলে ধরবো। আমি গ্রন্থটার নাম উল্লেখ করে দিলাম, দেবী ভাগবতের 9ম স্কন্ধে আছে। আমি বলবো, শালগ্রামং চ তুলসী শঙ্খৌচ একত্রে এবচ যো রক্ষতি মহাজ্ঞানী সভবেচ্চ হরিপ্রিয়। অর্থাৎ শাস্ত্র বলছে, যে ঘরে শঙ্খ, তুলসী ও গঙ্গাজল একসঙ্গে থাকে সে ঘরে ত্রিবেণী বিরাজ করে। মা লক্ষ্মী তার প্রতি কৃপা দৃষ্টি করে, কেউ রুখতে পারবে না। মা লক্ষ্মীর কৃপা কেউ রুখতে পারবে না। আর শঙ্খের অবমাননা থাকলে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে, কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করে কোনোভাবেই কিন্তু ভাগ্য তার সাথ দিতে চাইবে না।
যাই হোক, শাস্ত্র যেগুলো বলছেন সেগুলো আমি বারবার কিন্তু মানুষকে বোঝাচ্ছি। আরো একটি কথা, আমি অনেক ঠাকুরমশাইকেও দেখেছি অনেক জায়গায়, তবে আমি কারোর বিদ্বেষিনী নয়, যেহেতু আমি মা, আমি সবাইকে ভালোবাসি। আমি বারবার বলেছি ঠাকুরমশাই দিয়ে পুজো করালে আগে তাকে জেনে নেবে, সে সাপিত গায়ত্রী করে না তো। সেই রকম বলছি, আমি অনেক পুজোস্থলে যখন কোনো জায়গায় আমার ইনভাইট করে মানুষ নিয়ে যায়, সেখানে গিয়ে দেখেছি যে একেবারে ঠাকুরমশাই গামলা থেকে একেবারে জল পানি শঙ্খে ডুবিয়ে ধরেছে। শাস্ত্র কি বলছে এই বিষয়ে? এসো আমরা শাস্ত্রের কথা শুনি। উদ্দারিন্না জলম গ্রাচ্যা জলম শঙ্খম নমজ্জয়ে শঙ্কশ্চ দৃঢ় সংলগ্নম জড়ম পাপ করম ধ্রুবম। শঙ্খে স্নানের সময় বা শঙ্খে জল নেওয়ার সময় যদি ডুবিয়ে জল নেওয়া হয়, তাহলে কিন্তু সাংঘাতিকভাবে সেই গৃহস্থের অকল্যাণ হয়, এই পুজোর অকল্যাণ হয়। আমার কাছে শঙ্খ নেই, আমি একটা তুলনা করে বোঝাচ্ছি। যদি বামাবর্ত শঙ্খের মুখটা এখানে আর এই দিকটা ঠাকুরের দিকে যেখানে জল থাকে, পানি শঙ্খ বা জল শঙ্খ, এর যে পিছন দিকটা শঙ্খের পৃষ্ঠদেশ, আমাদের পুরাণাদি শাস্ত্র বলছে এটাকে অশুভ মানা হয়, এটাকে নেগেটিভ মানা হয়। তাই জন্য যদি এইরকম ভাবে জল তোলা হয়, অনেক পুজোর ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে আমি গিয়ে দেখেছি, আমি শুধরে দিয়েছি, তোমরাও শিখিয়ে দেবে ঠাকুরমশাইদের। যদি এমন ভাবে কখনো কেউ তোলে, অনেক ঠাকুরমশাই আমার অনুষ্ঠান দেখে, অনেক তান্ত্রিক অনুষ্ঠান দেখে, অনেক জ্যোতিষ অনুষ্ঠান দেখে, তারা শিখে নিল। শিখলে হবে না, প্রচার করতে হবে, যাতে ভুলটা একেবারে রোধ হয়। আমরা শাস্ত্র ভগবানকে সঙ্গে নিয়ে পুজো করব, পুজো মানে স্বেচ্ছাচারিতা নয়, এটা মাথায় রাখবো। তবে তো ফল পাবো, তবে তো মানুষ ফল পাবে, তবে তো মানুষ মিলিয়ে নেবে আমার কথা। যাই হোক, আমি বারবার বলবো, শঙ্খে যখন জল ভরবে তখনও কিন্তু ওপর থেকে জল ঢালতে হয়, কখনোই ডুবিয়ে জল ঢালা যায় না, যেটা শাস্ত্র ভগবান আমাদের দেখিয়ে দিল, আমাদের শিখিয়ে দিল। আর আরেকটা নিয়ম তো তোমরা জানোই, যে শঙ্খ কখনোই কিন্তু মাটিতে রাখতে নেই, কারণ ভগবান সমুদ্রদেব এবং মা লক্ষ্মীর ভাই, কখনো তাকে মাটিতে রাখতে নেই, তাকে সর্বদা আসনে রাখবেন। তবে শঙ্খকে দেখলে শঙ্খের প্রণাম করতে। তোমরা যেমন শিখবে, আমি শঙ্খ মুদ্রা দেখাবো, প্র্যাকটিক্যাল শেখাবো, টিউটোরিয়াল ক্লাসের মধ্যে দিয়ে শেখাবো। শঙ্খ মুদ্রায় শঙ্খকে প্রণাম করতে হয়, অবশ্যই কিন্তু ঠাকুর মশাইকে শেখাবে। ঠাকুর মশাই যারা যারা পুজোর সঙ্গে যুক্ত, যাতে ঠাকুর মশাইও শঙ্খকে শঙ্খ মুদ্রায় অবশ্যই করে কিন্তু প্রণাম করেন। বাঁ হাতের তালুতে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা আমার বাম হাত, এটা আমার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ডের মধ্যে বাঁ হাতের তালুতে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখলাম, মুড়ে দিলাম। যাই হোক, একটা দুর্বল নেটওয়ার্ক, আমি আর একবার দেখাচ্ছি, কারণ মন খারাপ করার কিছু নেই। ঠিক বাঁ হাতের তালুর উপর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখছি। আমি আরো একবার দেখাচ্ছি, এটা আমার বাঁ হাত, বাঁ হাতের তালুর উপর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ রেখে বাম হাতের এই চারটে আঙুলকে একেবারে মুষ্টিবদ্ধ করে, তারপর এই যে ডান হাতের চারটে আঙুল দিয়ে বাঁ হাতের একেবারে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠকে মধ্যমা দিয়ে স্পর্শ করছি। ঠিক এইভাবে আমরা শঙ্খ ভগবানকে, অর্থাৎ নারায়ণের শালাবাবুকে, যেটা আমরা আজকের ক্যাপশনে দেখেছি, ঠিক শঙ্খ মুদ্রায় করো শঙ্খের আবাহন, শঙ্খ মুদ্রায় করো শঙ্খের বন্দনা, শঙ্খ মুদ্রায় করো শঙ্খকে প্রণাম। একটা মিরাকেলের রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমি বলে দিলাম, আমি অবশ্যই করে আরো একটি কথা বলবো, অবশ্যই করে আরেকটি কথা বলবো, যাদের বাস্তুতে কোনো রকম তন্ত্রক্রিয়া করা আছে, যাদের বাড়িতে বারবার নেগেটিভিটি, শাস্ত্র কি বলছে, শাস্ত্রের একটু সাহায্য নেব। শাস্ত্র যেটা বলছে আগে জেনে নেই। শঙ্খ মধ্য স্থিতাম তোয়াম ভ্রামিতাম কেশবোপরি অঙ্গুলাগনাম মনুষ্যনাম ব্রহ্ম হত্যা ব্যাপহত। অর্থাৎ শাস্ত্র আমাদের বলে দিল, এই শঙ্খের মধ্যে জল, এবং সেই জল যদি ভগবান কেশবের মাথার ওপর, অর্থাৎ নারায়ণের মাথার চারদিকে ছড়িয়ে, সেই জল যদি ব্যবসা স্থানে বাস্তুতে নিয়মিতভাবে সকাল সন্ধ্যে দুবেলা করে ছড়ানো যায়, তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি, অনেক অশুভ প্রভাব, অনেক গুপ্ত করা অশুভ তন্ত্রের প্রভাবও কিন্তু থেকে তুমি রেহাই পেয়ে যেতে অবশ্যই পারবে। এগুলো কিন্তু করতে হবে। অবশ্যই করে বলবো, শঙ্খের গায়ত্রী মন্ত্র, যেটি কিন্তু জানতেই হবে। আর যাদের নতুন শঙ্খ বাড়িতে রয়েছে বা কোনোভাবে আলমারিতে রয়েছে, বের করবো কি বের করবো না, হ্যাঁ বের করেই ফেলো। অবশ্যই আগামী দিনটা খুব ভালো। নতুন শঙ্খ স্থাপনের আগে যেভাবে বললাম, দুধ ভরে রাখবে, তার সঙ্গে ওং সুদর্শনায় অস্ত্রায় ফট, শঙ্খ ধোয়ার মন্ত্র, শঙ্খে জল ভরার মন্ত্র ওং সুদর্শনায় অস্ত্রায় নম, এই মন্ত্রে জল ভরবে। অষ্টগন্ধা এবং কুমকুমের তিলক শঙ্খে নিত্য দেবে। শঙ্খ কোন দিকে রাখবে,
ঠাকুরের কোন দিকে তোমারই বা কোন দিকে, এটি আবার শাস্ত্র কি বলছে। এটি অনেক পুজোতে আমি গেছি, সেখানে কিন্তু সাংঘাতিক ভাবে দেখেছি একটা ভুলভ্রান্তি, মানে চরম ভুলভ্রান্তি। এই যে ভুলভ্রান্তি থেকে মানুষ ভুলভাল ফল পায়, তাই জন্য এই ভুলগুলো শোধরাবো বলেই আমার ছুটে আসা, আর আমি তোমাদের জন্য চলে এসেছি। তাই জন্য বলবো, শঙ্খ সবসময় নিজে যখন পুজো করতে বসছো, নিজের ডান দিকে অর্থাৎ দেবতার বাম দিকে কিন্তু সব সময় শঙ্খ থাকবে, অর্থাৎ নিজের ডান দিকে এবং দেবতার বাম দিকে। আর শঙ্খের যে মন্ত্রটা আমি বারবার বলবো, সেই মন্ত্রটা শঙ্খদ্রৌ চন্দ্র দৈবতম কুক্ষৌ বরুণ দেবতাম পৃষ্ঠে প্রজাপতি চৈবম অগ্রে গঙ্গা সরস্বতী তৈলক্য জানি তীর্থানি বাসুদেবস্য চাজ্ঞায়া শঙ্খ তিষ্ঠন্তি বিপ্রেন্দ তস্মাৎ শঙ্খ প্রপূজয়। এই মন্ত্রে শঙ্খে তোমরা জল ভরবে, দারুণ মিরাকেল রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছি। শঙ্খকে নমস্কার, আমি তো মুদ্রা দেখিয়ে দিয়েছি, আর ভুল হবে না। তবে নমস্কার করতে গেলে তো আমরা সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাহিত্যে দুর্গা দেবীর জন্য, মা তারার জন্য প্রণাম করি, শিবের জন্য আমরা প্রণাম করি নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হিতাবে। আর শালাবাবুর জন্য হ্যাঁ মন্ত্র শাস্ত্রে আছে, মন্ত্র শালাবাবুর প্রণামের আমরা চলে আসবি। ওম তমোপুরা সাগরস্য উৎপন্ন বিষ্ণুনা বিধৃতঃ করিং নির্মিত সর্বদেবশ্চ পাঞ্চজন্য নমস্তুতে। ওম পাঞ্চজন্যায় বিদ্মহে পাবমানায় ধীমহি তন্ন শঙ্খ প্রচোদয়াৎ। এই মন্ত্র দুটিতে একেবারে শঙ্খ মুদ্রা আমি যেভাবে দেখিয়ে দিলাম, শঙ্খ মুদ্রায় শঙ্খের প্রণাম করো। যে যে বিধানে রাখতে বললাম, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, এই ভুলটা হলে সাংঘাতিক ভুল হয়ে যেত। ছাদের উপর ঠাকুর ঘর, যদি ছাদের উপর ঠাকুর ঘর হয়ে থাকে আর ছাদের উপর তোমার শঙ্খ থেকে থাকে, তাহলে নেগেটিভিটি হায়ার করবে। ঠাকুর ঘরে তাহলে ছাদের উপর যাদের যাদের ঠাকুর ঘরে তাহলে শঙ্খ রাখবে না। তোমরা বারবার শুনে নাও, এই ভুলগুলো শুধরে দেখো, তোমাদের জীবনে নানা রকম পজিটিভিটি, সুখ, সৌভাগ্য, আরোগ্য, প্রসপারিটি অপেক্ষা করছে। শুধু একটুখানি নিজেদের সংশোধন এবং পরিবর্তন যদি করে নেওয়া যায়। ছাদের ঘরে ঠাকুর ঘর যাদের যাদের বাড়ির মাথার ছাদের উপর কখনোই শঙ্খ রাখবে না। শাঁখ বাজিয়ে শাঁখটাকে নিয়ে চলে আসবে নিচে। আমি যে ডিরেকশন দিলাম, যে দিকে বললাম শুভ, সেই রকম স্থানে রাখো। তোমার ঘরে সুখ শান্তি কে আটকায়? যদি কারো শঙ্খ ফুটো হয়ে যায় তাহলে কি সে চেঞ্জ করতে? যদি শঙ্খ ফুটো হয়ে যায়, শঙ্খ কোনো গাছের গোড়ায় দিয়ে, তবে সেই শঙ্খ কিন্তু পুনরায় চেঞ্জ করা যাবে। আমি তো ঘন্টা কাসর শঙ্খ কি একসাথে রাখা যায়? ঘন্টা কাসর শঙ্খ আমি ঘন্টা নিয়ে তো এপিসোড করেছি, তোমরা দেখেইছো। ঘন্টা নিয়ে এবং ঘন্টার মন্ত্র থেকে ঘন্টা পূজন এবং কেন ঘন্টার ব্যবহার হয়, পুজোর সমস্ত বৃত্তান্ত, ঘন্টা কেন মাটিতে রাখে না, আগের এপিসোডগুলো একটু চোখ বোলাও, দেখতে পাবে, তাতে ডিটেলস ইনফরমেশন আছে। আজকে শাঁখের কথা বলে দিলাম। তবে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আবারও বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে, যারা পুজো দিতে চায় কালকে, হ্যাঁ যারা পুজো দিয়েছে তাদের নামের লিস্ট আমার কাছে এই মুহূর্তে নেই, এবং প্রত্যেকের নামের লিস্ট আমাদের আশ্রমে আছে। আমি অবশ্যই নামের লিস্টগুলো অবশ্যই পড়ে দিয়ে দেবো, যাদের যাদের নামের লিস্ট রয়েছে। আজকে আর নামের লিস্টে যাচ্ছি না, আমি আগামী দিন পুজোয় বসার আগে আমি নামের লিস্ট বলবো। যারা পুজো পাঠিয়েছো তাদের পুজো পেয়েছি। তবে আবারও বলবো, ঘরে বসে অনলাইনের প্রতিকারের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যারা তাদের মঙ্গল কামনায় পুজো পাঠিয়েছে, যারা প্রত্যেকটা সময় পুজো পাঠায়, প্রত্যেকের পুজো আমরা পেতেছি। অনলাইন ঘরে বসে প্রতিকারের জন্য কোনো মূল্য নেওয়া হয় না, কোনো টাকা নেওয়া হয় না, একেবারে বিনা পয়সায় প্রতিকার। তবে এখন যেটি বলবো সেটি আবারও মনে করব, আগামী দিন 6ই আগস্ট সারা পৃথিবীর মানুষ এক হবে। সারা পৃথিবীর মানুষ করবে শিবজির আরাধনা, ভগবান শিবের আরাধনা করবে, দেবাদিদেবের আরাধনা করবে। ঠিক 6:30টার সময় প্রত্যেকে জড়ো হবে। যারা যারা জানি না, যারা যারা এখনো অজানা, সেই দায়িত্ব আমার পরিবারের প্রত্যেকের। তোমরা বিপুল পরিমাণ শেয়ার করে প্রত্যেকের কর্ণগোচর করে দাও। আগামী দিন শ্রাবণী শিবরাত্রি, অর্থাৎ এই মহতি মহাযোগে আমরা দুর্ভাগ্যকে দলন এবং সৌভাগ্যের শুভ স্বাগত জানাবো। প্রত্যেকটা মানুষ যাতে সৌভাগ্যের মুখোমুখি হতে পারে, তার সঙ্গে পরিচিত হতে পারে, প্রত্যেকের ঘরে যাতে লক্ষ্মী লাভ হতে পারে, অশুভ দলন হতে পারে, তার জন্য আগামী 6 তারিখ আমরা প্রত্যেকে জড়ো হব ঠিক মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে ঠিক সন্ধ্যে 6:30টায়।
যে সমস্ত জায়গায় আমাদের পোস্ট গেছে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু 7টা লেখা আছে, অর্থাৎ আমি বলবো 7টা নয়। আগামী দিন আমরা সন্ধ্যে 6:30 থেকে প্রত্যেকে খেয়াল রাখবে আমাদের নোটিফিকেশন, আমরা প্রত্যেকে জড়ো হব, আমরা প্রত্যেকে দুর্ভাগ্যকে দলন করে সৌভাগ্যকে জয় করব। প্রত্যেকের জন্য কিন্তু একটা শুভ বার্তা। আগামী 6ই আগস্ট শ্রাবণী শিবরাত্রি, আমি 7ই আগস্ট পুজো পাঠ করাবো সন্ধ্যে 7টায়, এবং 8ই আগস্ট সারা পৃথিবীর মানুষ আরো একবার জমায়েত হবে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে। প্রত্যেকে চোখ রাখবে এবং প্রচুর শেয়ার হবে। আগামী দিন 8ই আগস্ট আমার স্বপ্নে পাওয়া স্বপ্নাদিষ্টা বামা কালী, যা ভূভারতে সচরাচর দেখা যায় না, আমার স্বপ্নে পাওয়া দেবী পঞ্চমুণ্ডী আসনের, অর্থাৎ 5টা মরার মাথার উপর যিনি বিরাজিতা, সদা সৌভাগ্য প্রদায়িনী অশুভ দলনী মা আমার, যার অভিষেক দর্শনে প্রত্যেকটা মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। সহস্র ঝাড়াই হবে মায়ের অভিষেক, সেই সহস্র ঝাড়াই অভিষেক শ্রাবণী অমাবস্যায় আমরা সবাই চোখ রাখবো মা রূপময়ী মহাশক্তি আশ্রমে। দিকে বিদিকে মানুষ জমায়েত হবে, মানুষ চোখ রাখবে একই সঙ্গে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে। 8ই আগস্ট ঠিক সকাল 11টায় প্রচুর শেয়ার করে প্রচুর মানুষকে জানিয়ে দেবে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন, কারণ পরিবারের প্রত্যেকে গুরু দায়িত্ব পালন করে। আমি প্রত্যেকে অনেক আশীর্বাদ রইল। আজকে আর কথার মধ্যে যাব না, আজকে কথাকে বিরাম দেব। তবে প্রত্যেকেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, আমাদের সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা। যারা যোগাযোগ করতে চাইছেন 7059457404 এই নাম্বার মায়ের, এছাড়া 9830859067 এই দুটো নাম্বারে মায়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপাতত মতন আমরা আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।